আসলে হলের ভিতরে এখনো স্টুডেন্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরপর কয়েকটা ভূমিকম্প আসলে তাদের মধ্যে এই প্যানিকটা ক্রিয়েট করেছে এবং দেখা যাচ্ছে যে অনেকে তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে নামতে গিয়ে তাদের পা ভেঙে ফেলছে। এরকমও হয়েছে আমাদের। আর যেহেতু আমাদের হলের বেশ কতগুলো বিল্ডিং আছে যেগুলো আসলে অনেক পুরনো, অনেক ঝুঁকিপূর্ণ, তো সেক্ষেত্রে তারা আসলে এটাকে লাইফ রিস্ক মনে করছে এখানে এই অবস্থায় থাকা। আম, যার কারণে হচ্ছে এই 15 দিনের ছুটিতে সবাই বাসা যাচ্ছে। এই আর কি, সবার একটাই আশা যে বাসা গিয়ে হয়তোবা পরিবার পরিজনের সাথে একটু ভালোভাবে থাকা যাবে, আতঙ্ক কাটিয়ে ওঠা যাবে। আতঙ্ক আসলে হ্যাঁ, ঢাকা শহর ঝুঁকিপূর্ণ। ঢাকা শহরে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। প্যানিক করলে হবে না। আসলে আমাদের হচ্ছে যারা 5 তলা বা তার উপরে থাকে, আমাদের জন্য নিচে নামা দৌড়ে আসলে অনেক কষ্টকর হয়। সেক্ষেত্রে আমরা যদি কিছু সেফটি মাথায় রাখি, যেমন শক্ত কিছুর নিচে যাওয়া বা সাথে ফার্স্ট এইড কিছু রাখা, এগুলো হতে পারে আমাদের লাইফ সেভিয়ার হতে পারে। আমাদের হলে এখন পর্যন্ত তেমন ভাবে জানা যায়নি রোকেয়া হলে, তবে হচ্ছে ফাটল ধরা পড়েছে কিনা এবং দেখা দিয়েছে কিনা তার জন্য হচ্ছে আমাদের হল প্রশাসন সব রুমের চাবি নিয়ে রেখেছেন এবং তারা বলেছেন যে এই 15 দিনে হয়তোবা একটা তারা চেক করবে যে আদৌ কোনো ক্ষতি হয়েছে কিনা এবং হলে তা সংশোধনের চেষ্টা করবে। ধর্মীয় দিকে আসলে সেভাবে যাব না, ধর্মের দিকে। তবে সায়েন্টিফিক কিছু ব্যাখ্যাও আছে। সব মিলিয়ে এটা আসলে যেহেতু একটা দুর্যোগ, আমাদেরকে দুর্যোগটা মোকাবেলায় আমাদের মেইন অ্যাটেনশন হওয়া উচিত। এসব ধর্ম এবং বিজ্ঞান এসব দিকে আর কি না গিয়ে আমাদের মেইন এখন হওয়া উচিত যে আমরা কিভাবে দুর্যোগটা মোকাবিলা করতে পারবো এবং সামনের দিকে ভালো থাকতে পারবো, এই আর কি।